আচ্ছা এবার একটু কাজ দেখাচ্ছি বুঝে নেন। দেখেন এইবার আমাদের লেখা আছে অর উইথ ব্লেন্ড। কি লেখা আছে? অর উইথ ব্লেন্ড। অর্থাৎ এখানে ব্লেন্ড ইন্ট্রোডিউসিং ব্লেন্ড বলতে কি বোঝানো হয়েছে? আমাদের ভাষায় ব্লেন্ডার আছে না? হ্যাঁ। অর্থাৎ ব্লেন্ডার দিয়ে আমরা কি করি? আমাদের কালার আছে জিরা মিশাই বা মশলা আমরা মিক্স করি, তাই না? আর এখানে ব্লেন্ডার হচ্ছে কালারকে মিক্স করা। ওখানে হচ্ছে এই জন্যই নাম হচ্ছে ব্লেন্ড, ঠিক আছে? অর্থাৎ অনেকগুলো কালারকে একসাথে মিক্স করে আমরা বলতেছি ব্লেন্ড, ঠিক আছে? আচ্ছা ওকে, তো আমরা ইলাস্ট্রেটরে আসলাম। আমাদের এখানে ব্লেন্ড কাজ করে আমাদের হচ্ছে তিন ভাবে। একটা হচ্ছে কি স্মুথ কালার, একটা হচ্ছে স্টেপ, আর একটা হচ্ছে আমাদের ডিসটেন্স। বুঝতে পেরেছি? ব্লেন্ড আমাদের কাজ করে দুই ভাবে, একটা হচ্ছে কালারকে স্মুথ করে যায়, একটা নির্দিষ্ট ধাপে রাখে, আর একটা হচ্ছে নির্দিষ্ট দূরত্বে রাখে। বুঝতে পেরেছি? আচ্ছা, সো আমি ইলাস্ট্রেটরে আসলাম। আসার পরে দেখেন আমি এই একটা কাজ করতেছি কতদিন ধরে জানেন? আমি এই একটা কাজ করতেছি হচ্ছে মিনিমাম 15 দিন ধরে। এই একটা কাজ করতেছি 15 দিন ধরে। কমই লেগেছে কারণ ভিতরে তো আরো 50টা কাজ করে ফেলেছে, ঠিক আছে? না এর ডিজাইন অন্যরকম ছিল। ডিজাইন তারা কালার কনসেপ্ট চেঞ্জ করে, আমাকে চেঞ্জ করতে হয়, মিনিটে পরিবর্তন হয়। ঠিক আছে? অবশেষে কি হলো, এটা হচ্ছে ফাইনাল টিকিট। ফাইনাল টিকিট দিয়ে এইভাবে আর কি দিতে হবে। ঠিক আছে? আচ্ছা আরে ক্ষতি এবার কি এটা রাজওয়ান ফায়ার। আচ্ছা দেখেন আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, এখান থেকে একটা ইলিপস এই যে রেক্টাঙ্গেল শেপ নিলাম, এর কালারটা আমি পরিবর্তন করে দিলাম। এই করেন সাইলেন্ট, দেন এর একটা কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। এবার সালাউদ্দিন বলেন আমার এখানে এই দেখেন দুইটা অবজেক্ট অ্যালাইন নাই, আমি এই দুইটা অ্যালাইন কিভাবে করব? পাশের যে বলেন ডিজাইন এখান থেকে অ্যালাইন কোনটা ব্যবহার করব? এটা উপরের মাঝখানে এটা না এটা মাঝখানে দিলে দুটো আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। কন্ট্রোল জেড এই অবজেক্টগুলো কি বলেছিলাম, সংজ্ঞা কি বলেছিলাম? অবজেক্টগুলো যখন হরিজন্টাল অবস্থায় থাকে তখনই এখান থেকে ভার্টিক্যাল এই তিনটা অবজেক্ট কাজ করে। আমার আগে দেখতেছি অবজেক্ট এখানে ভার্টিক্যালি হরিজন্টালি আছে, তো এখান থেকে ভার্টিক্যালি দিলাম একটা ক্লিক হয়ে গেছে আমার অ্যালাইন। এই যে দেখেন এই দুইটাকে আমি একসাথে ধরলাম, ধরার পর চলে গেলাম অবজেক্ট। এইখানে আমার একটা অপশন আছে, নাম হচ্ছে কি আমার ব্লেন্ড। দেন এখান থেকে আছে কি ব্লেন্ড অপশন। প্রথম আছে কি আমার স্মুথ কালার, দেন স্মুথ কালার থাকা অবস্থায় ওকে করে দিলাম। এখন শর্ত হচ্ছে প্রথম স্মুথ কালার একবার করার পরে আপনাকে মেক করতে হবে। দেন আবার দুইটাকে সিলেক্ট করা অবস্থায় অবজেক্ট, দেন হচ্ছে ব্লেন্ড, দেন করে দিলাম মেক। অর্থাৎ দেখেন দুইটা কালারকে সে মিক্স করে দিয়েছে। বুঝতে পেরেছি? যেটাকে আমরা আগে গ্রেডিয়েন্ট দিয়েছি। আচ্ছা দেখেন ইমেজ শেপ নিলাম, এই শেপের একটা কালার থাকলো, অল্টার ধরে এর একটা কপি নিয়ে নিলাম, এই শেপের শিফট অল্টার ধরে একটু বড় করে দিলাম, এর কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। এই দুইটাকে একসাথে ধরে দেখেন অবজেক্ট থেকে ব্লেন্ড, দেন এখান থেকে করে দিলাম ব্লেন্ড অপশন, স্মুথ কালার ওকে, দেন অবজেক্ট ব্লেন্ড, দেন হচ্ছে মেক। এই যে দেখেন একটা চলে আসছে, তাই না? এটা লাইক কেমন মনে হচ্ছে? সুন্দর একটা গ্রেডিয়েন্ট কিন্তু মিক্স হয়েছে। দেখেন এমন মনে হচ্ছে কি আমার একটা ডানটা। ধরেন এইটা আমি একটু ঘুরাই দিলাম, এইটা একটু ঘুরাই দিলাম, একটু শিফট ধরে একটু বড় করে দিলাম। ধরেন এইটা আমার এখানে থাকলো, এই যে রোটেট তুলে গেলাম, এই যে অল্টার ধরে দিলাম সেন্টার একটা ক্লিক, ধরেন এখানে ঘুরাই দিলাম 13 ডিগ্রি অ্যাঙ্গেলে, কন্ট্রোল ডি। সবগুলোকে ধরলাম, সবগুলোকে ধরে শিফট ধরে একটু বড় করে দিলাম। এই যে আমার হয়ে গেছে কি আরেকটা গ্রেডিয়েন্ট। ধরেন এই যে ভিউ দিয়ে দিলাম ট্রি ভিউ। আমরা এখানে একটা শেপ দিলাম, শিফটটা ধরে একটা রেক্টাঙ্গেল শেপ দিলাম, এই শেপের একটা কালার দিলাম আছে। এবার অল্টার করে এর একটা কপি নিয়ে নিলাম এখানে, তারপরে এই শেপের একটা কালার দিয়ে দিলাম। দুইটাকে একসাথে ধরে এখান থেকে অ্যালাইনে গিয়ে এই যে অ্যালাইন করলাম, প্লিজ এটা আরেকবার খেয়াল করেন। এই দুইটাকে আমি একসাথে ধরে চলে গেলাম অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, দেন ব্লেন্ড অপশন, এখান থেকে আসে স্মুথ কালার, আমি দিয়ে দিলাম কি স্টেপ।
অর্থাৎ স্টেপে এখানে কয়টা দেওয়া আছে 8টা। অর্থাৎ এই দুইটা অবজেক্টের মধ্যে আমি কয়টা কালার চাচ্ছি, অর্থাৎ 8টা কালার চাচ্ছি, ওকে করে দিলাম। অবজেক্ট ব্লেন্ড দেন করে দিলাম হচ্ছে মেক। অর্থাৎ দেখেন আমার মাঝখানে একটু সুন্দর আকারে আসছে। অর্থাৎ এইটাকে যদি আমি বাড়াতে চাই, ধরেন চলে গেলাম অবজেক্ট ব্লেন্ড দেন ব্লেন্ড অপশন, 8টা আছে, সামনে দিকে স্ক্রল করি, এই যে 10টা দিলাম, ওকে করলাম। দেখেন তো এটা সুন্দর কালারের ধাপ আসছে না? আমরা ডিজাইনে কিন্তু এই যে দুইটা কালারকে মিশ্রণ করে এখান থেকে ব্লেন্ড করে এখান থেকে আইড্রপার দিয়ে কালার ইউজ করি, এবং এই যে দুইটা দিয়ে কালার বের করলাম, এই কালারগুলো ডিজাইনকে বেশি আকর্ষিত করে, বেশি ফুটে তোলে। বুঝতে পেরেছি? ঠিক আছে? একবারে দিয়ে প্র্যাকটিস করতে দিবেন। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা হচ্ছে আবার একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে অল্টার ধরে এর একটা কপি নিয়ে নিচ্ছি সাইডে। দেন এখানে হচ্ছে কালারটা পরিবর্তন করে দিলাম, এটারও একটা কালার পরিবর্তন করে দিলাম। ঠিক আছে? এই দুইটাকে একসাথে ধরলাম, ধরার পরে চলে গেলাম অবজেক্ট ব্লেন্ড, দেন চলে গেলাম ব্লেন্ড অপশন। এখানে স্টেপ আছে, আমি এখান থেকে দিয়ে দিলাম ডিসটেন্স। ডিসটেন্স মানে কি? দূরত্ব। এন্ড করে দিলাম ওকে, অবজেক্ট ব্লেন্ড দেন করে দিলাম মেক, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার বি, দিয়ে দিলাম মেক। অর্থাৎ কোনো কিছু বোঝা যায়? কিচ্ছু বোঝা যাচ্ছে না, যে আগের মতই হয়েছে, ওই যে স্মুথ কালারের মতো। বাট আমি বুঝবো কি করে? এইটাকে ধরে অবজেক্ট ব্লেন্ড দেন ব্লেন্ড অপশন, এখানে আছে কি স্টেপ কত পিক্সেল? 4 পিক্সেল। অর্থাৎ একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট কতটুকু দূরত্ব নিয়েছে? 4 পিক্সেল দূরত্ব নিয়েছে। আমি এটাকে ধরে সামনের দিকে ট্রেস করি, ধর আমি এটার পিক্সেল বাড়াচ্ছি, এবার বোঝা যায়? এই যে এবার বোঝা যায়? আমি আরো বড় করে দিচ্ছি, তাহলে এটা দিলাম 112 পিক্সেল। অর্থাৎ এই যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব হচ্ছে 112 পিক্সেল। বুঝাতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, সারা যাবে? শিওর? পরে কেটে যাব? হ্যাঁ, করা ছিল আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্টের জন্য। কাটার স্টার্টের জন্য যায়। কেন এখানে থেকে আসলে এখান থেকে একটা শেপ নিলাম, একটা বুক আইকন করতে শিখার করেন, এটা শেপ নিলাম। এই যে এই শেপটাকে ধরেন আমি এখান থেকে কার্ভেচারে গেলাম, বা এটার দরকার নাই, ধরেন এটা থাকলো, এটা ধরে এটা কপি দিলাম, এর কালারটা পরিবর্তন করে দিলাম, বোঝা যায়? বা ডিলিট করে দিবেন, অলটা ধরে দরকার নাই। এটাকে ধরে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এ পেস্ট, ধরেন এর কালারটা আমি এখান থেকে পরিবর্তন করে দিচ্ছি। ওকে, এবার এইটাকে ধরে এই যে পেন্সিলের পাশে আছে কি কার্ভেচার, কার্ভেচার তুলে গেলাম, এই যে মাঝে একটা ক্লিক করে এই একটা পার্টকে এভাবে সামনে উঁচু করে দিলাম। যদি চাই পরের পার্টে ক্লিক করে পরের পার্টটাকে এভাবে একটু করে দিতে পারি। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি তাই বাবা? স্যার ওর ঘুমাবো না। আচ্ছা, এবার ধরেন আমি এইটাকে ধরে একটু ছোট করে দিলাম, এটা বোঝা যায়? এই দুইটাকে আমি একসাথে ধরলাম, আমার যদি মনে হয় যে আমার এটাও একটু বাঁকানোর দরকার, তো আমি মনে করি যে একটু বাঁকা করে দিলাম। বাঁকা করে দিলে ভালো দেখাবে না? থাকলো। ওকে, এই দুইটাকে আমি একসাথে ধরলাম, ধরার পরে আমি চলে গেলাম অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড দেন করে দিলাম মেক। দেখেন অবজেক্ট ব্লেন্ড দেন চলে যাব ব্লেন্ড অপশন, এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। স্যার ওই জায়গায় এটা ওরিয়েন্টেশন, ওই যে পাশের অপশন ওইটার কাজ ওটা ওরিয়েন্টেশন। এটা কোনো কিছু না, জাস্ট এভাবে রাখবেন। এই যে এখান থেকে আমি একটু কমাই দিচ্ছি, কমাই দিলে হয়তো বুঝতে পারবেন, কারণ আমি একটা দিয়েছি, এই যে দুইটা দিলাম, আমি ওকে করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার একটা স্লাইস ভাগ কিন্তু এখানে চলে আসছে, তাই না? আমি যদি এইটাকে ধরে মাউসের রাইট সাইডে ক্লিক ট্রান্সফর্ম, দেন এখান থেকে রিফ্লেক্টে একটা ক্লিক করি, এখান থেকে কপি দিয়ে দিলাম, দেন এটাকে যদি সাইডে আমি এভাবে বসাই দিই, তখন কি হবে? এটা আইকন কিন্তু আমরা চাইলে কিন্তু এটার কালারও পরিবর্তন করতে পারি। লাইক এইটাকে ধরে অবজেক্ট ব্লেন্ড দেন করে দিলাম রিলেস, দেন আমি যদি চাই এটার কালারও এখান থেকে একটা পরিবর্তন করে অন্য কালার দিয়ে এই দুইটাকে ধরে অবজেক্ট ব্লেন্ড করে দিলাম মেক। দেন অনেক পাত নিয়ে নিয়েছে না? তাহলে কি দেব? অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশন, এখান থেকে হচ্ছে ডিসটেন্স আছে কি স্টেপ করে দিব,
এখান থেকে দিয়ে দেবো 2টা, দেন এখানে করে দিলাম ওকে। এন্ড হয়ে গেছে কি আমার একটা বুক আইকন। শেপ নিলাম আমরা, তারপরে এইটাকে বললাম ধরার পর দিলাম কন্ট্রোল সি, দিলাম কন্ট্রোল এফ, কালার দিলাম চেঞ্জ করে, ঠিক আছে। এটাকে ধরে চলে গেলাম কার্ভেচার, এই মাঝে এটা ক্লিক করে এটাকে একটু এই যে ঘুরাই দিলাম, বা এই পয়েন্টে ক্লিক করে এইভাবে একটু ঘুরাই দিলাম, সিলেকশনে গেলাম, যদি চাই এটাকে একটু ছোট করার দরকার এইভাবে একটু ছোট করতে পারেন। বুঝতে পেরেছি কায়েম বাবা, বুঝতে পেরেছি? এই দুইটাকে একসাথে ধরেন, অবজেক্টে চলে যান, ব্লেন্ড যান, ব্লেন্ড অপশনে যান, ডিসটেন্স আছে সিলেক্ট করেন, স্টেপ ওইটা দেওয়া আছে একটা দিয়ে দিলাম, 4টা 2টা দিলাম, 3টা দিলাম, ওকে করলাম, অবজেক্ট করলাম, ব্লেন্ড করলাম, মেক করে দিলাম, শেষে